পশ্চিম তীরের একটি সড়কের পাশে নামাজ পড়ছিলেন একজন ফিলিস্তিনি। এ সময় নামাজরত ওই ব্যক্তির ওপর গাড়ি তুলে দেন ইসরায়েলের এক রিজার্ভ সেনা। এরপর আহত ওই ব্যক্তিকে শাসাতে থাকেন তিনি, হুমকি দেন দ্রুত স্থান ত্যাগ করার। এই ঘটনার একটি ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে ওই ব্যক্তি ইসরায়েলের রিজার্ভ সেনা। নামাজরত ফিলিস্তিনিকে গাড়ি চাপা দেওয়ার ফুটেজ তাদের হাতে গিয়েছে। ঘটনার পর শাস্তি হিসেবে বাতিল করা হয়েছে তার সামরিক দায়িত্ব। সামরিক বাহিনীর অর্পিত দায়িত্বের গুরুতর লঙ্ঘন করায় তার অস্ত্র জব্দ করা হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামলাকারীকে বৃহস্পতিবার রাতেই আটক করা হয় এবং তাকে 5 দিনের জন্য গৃহবন্দী করে রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ওই ব্যক্তি গ্রামের ভেতরে গুলিও চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বলছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ওই রিজার্ভ সেনা তার ক্ষমতার গুরুতর লঙ্ঘন করেছেন। এদিকে হামলার পর ওই ফিলিস্তিনি হাসপাতালে গেলেও তার আঘাত ততটা গুরুতর না হওয়ায় বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।